একেবারে সত্যি যেটা আমরা আতঙ্কিত, কারণ কখন কি হয় কি বলা যায়, নিজেকে সেফ কিভাবে করব। আমি হয়তো সেফটি চললাম, আমার মতো আরো হাজার হাজার মানুষ বাসে যাতায়াত করছে। আমরা এ ব্যাপারে আতঙ্কিত, কারণ আমাদের জানমালের নিরাপত্তা আল্লাহ ছাড়া স্বয়ং কেউই দিতে পারবে না। আজকে আমি ক্যাম্পাস থেকে আসার সময় হঠাৎ করে আমাদের কন্ট্রাক্টর বাসের সব জানলা আটকে দিয়েছে, যে ভাই সামনে জানালা হইতে পারে, কেউ জানলা খুললেন না। তা আমি একটু ভয় পেয়ে গেছি, যেহেতু জানলা আটকে দিয়েছে এটা অবশ্যই ভয়ের কারণ। আর আগামীকালকে যেহেতু তাদের মূল প্রোগ্রাম, সেখানে আর ভয় ভীতি বেশি, বাসা থেকে কাজ থাকবে, বের হতে অবশ্যই আমার ভয় লাগবে। সর্বোপরি আমাদের ধানমন্ডি এলাকায় বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট হচ্ছে, চেকপোস্ট বসিয়ে বিভিন্ন মোটরসাইকেল এবং আগত আরোহীদের কাছ থেকে যে সমস্ত ব্যাগ ট্যাগ আছে এগুলো আমরা তল্লাশি করছি, যাতে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড যেন না ঘটতে পারে। 13 নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে জনমনে উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। এই দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণের কথা জানানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না। ঢাকার পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী বলেছেন, নাশকতা ঠেকাতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে সন্ত্রাসীদের দেখা মাত্র সাব মেশিনগান থেকে ব্রাশ ফায়ার করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ। ইতিমধ্যে রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে বিজিবি মোতায়েন করা হয়েছে। তবে এসব নাশকতার অভিযোগ আওয়ামী লীগের পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হয়েছে। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, দলটির নেতারা অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপাতে সরকার তাদের মদতপুষ্ট সাম্প্রদায়িক শক্তিকে দিয়ে এগুলো করাচ্ছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন সময় ঝটিকা মিছিল আর সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থেকে নিজেদের অবস্থান জানান দিয়ে আসছিল আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। এরই অংশ হিসেবে শেখ হাসিনার রায়কে প্রহসনমূলক ঘোষণা করে 13 নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বিবিসির প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, রায় হলে আওয়ামী লীগ ব্যাকফুটে যাবে, তাই তারা এটিকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে। কিন্তু মনে রাখতে হবে, আতঙ্ক তৈরি করতে চাইলে সেটি ঠেকানো কঠিন। 2013-14 সালেও এমন দেখা গেছে।